এক ব্যক্তি যে 7 বছর অপেক্ষা করেছে বদলা নেওয়ার জন্য। সিনেমাটির শেষে প্রতিটি মানুষকে চমক লাগিয়ে দিয়েছে। আজকে আবারও একটি থ্রিলার সাসপেন্সে ভরা মুভি 7 ইয়ার অফ নাইট। গল্পের শুরুতেই দেখা যায় একজন পুলিশ অফিসার অন্য একজনকে বলে যে এই ঝিলে কোনোদিনও নামবে না, এটি একটি অভিশপ্ত ঝিল। কয়েক বছর আগে এই ঝিল পুরো গ্রামের সমস্ত মানুষজনকে ডুবিয়ে মেরে ফেলেছিল। এটিও বলে যে আমি জানি তুমি একজন স্কুব ডাইভার অথবা সাঁতারু। তারপরেও রাতের দিকে তিনি ঝিলটিতে নেমে যায় এবং ঝিলের তলে গিয়ে দেখতে পায় পুরো গ্রাম তলে আছে। অতীতের কথা জানা যায় এই গ্রামটিতে একটি ফ্যামিলি ছিল। তাদের পরিবারে হিংসুচাই, তার ছেলে ও ওয়াইফ ছিল। হিংসুচাই পেশায় একজন স্কুব ডাইভার ছিল। হিংসুচাই একটি বাড়ি কেনে ইএমআই। তার ছেলে এটি জানার পর খুব খুশি হয়। নতুন বাড়ি দেখে তার ছেলে খুব আনন্দিত ছিল এবং সে যখন ক্লাস 8-এ উঠবে তখন তারা এই বাড়িটিতে উঠবে। হিংসুচাইয়ের ওয়াইফ হিংসুচাইকে ফোন করে বলে তুমি কোথায় আছো এত রাত্রে। এটি শুনে হিংসুচাই বলে যে আমি রাস্তায় আছি, বাড়ি যাচ্ছি। আসলে হিংসুচাই তখন তার বন্ধুর সাথে ড্রিঙ্ক করছিল। এরপর হিংসুচাই মদ খেয়ে বাড়ির দিকে আসতে থাকে এবং এই সময় রাস্তায় ডাক্তার ও নামে একজন ডাক্তারকে ওভারটেক করে চলে আসে। ও নামে ডাক্তারটি কারোর সাথে কথা বলছিল। আসলে ডাক্তার ও এর ডিভোর্স কেস চলছিল। সে ফোনে কাউকে বলতে থাকে যে আমি কোর্টের মামলা আদেশ মানি না। 10 বছর আমরা স্বামী স্ত্রী একসাথে কাটিয়েছি, এভাবে কোনো কিছু ভাঙতে পারে না। 1 সপ্তাহ সময় আছে তার কাছে, ভালো মতো ফিরে আসতে বলবে, না হলে তুমি তো আমাকে চেনো, আমি এত সহজে ছাড়বো না তাকে। সেই সময় ডাক্তার ও তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয় এবং সেই মুহূর্তে হিংসুচাই পাস চাই। এভাবে ডাক্তার ও আর হিংসুচাই একে অপরকে ওভারটেক করতে থাকে। ডাক্তার ও এর ফোনে একটি মেসেজ আসে তার মেয়ের। আসলে মেয়েটি তার বাবাকে খুব ভয় পেত, তার বাবার কাছে থেকে পালাতে চাইছিল তার মায়ের কাছে। ভয়েস মেসেজ দেখে স্পিড কমিয়ে দেয় এবং ডাক্তার ওকে হিংসুচাই ওভারটেক করে আগে বেরিয়ে যায়। এরপর ডাক্তার ও বাড়ি চলে আসে। ডাক্তারও তার মেয়েকে ভয় দেখানো শুরু করে যাতে তার মেয়েটি তার মায়ের কাছে না যায় এবং ডক্টর ও তার মেয়েটিকে জিজ্ঞেস করে যে তুমি তোমার মায়ের সাথে কেন ফোনে কথা বলছিলে, এসব বলে এবং বাচ্চা মেয়েটিকে আরও ভয় দেখাতে থাকে। হঠাৎ তার ওয়াইফ হাইওয়াং তার মেয়ে সেরিয়ামকে ফোন করে, কিন্তু ফোনটি ডাক্তার ও ধরে। তার ওয়াইফ হাইওয়াংকে বলতে থাকে যতই তুমি লুকিয়ে থাকো আমি তোমাকে খুঁজে বের করবই, এত সহজে আমি তোমাকে আলাদা হতে দেব না। এসব কথা বলছিল। সেই সময় সেরিয়াম ভয় পেয়ে জ্বলন্ত মোমবাতি তার বাবা ডাক্তার ও এর মুখে ছুঁড়ে ফেলে দেয় এবং সেরিয়াম দৌড়ে ঘর থেকে বেরিয়ে চলে যায় জঙ্গলের দিকে। অন্যদিকে হিংসুচাইয়ের বন্ধু মিস্টার আন হিংসুচাইকে ফোন করে বলে যে আমি ঘরের চাবি রেখে দিয়েছি, তুমি এসে দেখে নিও ঘরটি। সেই সময় সেরিয়াম মিস্টার অনের দরজা ধাক্কা দেয়। দরজা বন্ধ থাকায় সেরিয়াম আবার জঙ্গলের দিকে দৌড়ে পালায়। পরের সিনে দেখা যায় যেহেতু সে ড্রিঙ্ক করেছিল তার জন্য তার রাস্তা ভুল হয়ে যায় এবং অন্য রাস্তা ধরে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় এবং ডাক্তার ও এর ভয়ে পালিয়ে আসা সেরিয়াম হিংসুচাই এর গাড়ির সামনে দৌড়ে চলে আসে এবং তার গাড়ির সাথে ধাক্কা লেগে যায় এবং মেয়েটি মারা যায়। হিংসুচাই ভয় পেয়ে কাঁদতে থাকে এবং সেরিয়ামের বডিটি ঝিলে ফেলে দেয়। এর পরের সিনে দেখা যায় হিংসুচাই জেলে বসে আছে এবং তার ছেলে সিও আন এর ছবি লাগানো আছে তার জেলের দেওয়াল। পরের সিনে দেখা যায় মিস্টার অন যে হিংসুচাইয়ের বন্ধু ছিল, হিংসুচাই এর সাথে দেখা করে এবং মিস্টার অনকে বলে যে আমি ফাঁসির আগে আমার ছেলের সাথে দেখা করতে চাই। মিস্টার আন হিংসুচাই এর ছেলের দায়িত্ব নিয়েছিল কারণ তার জেল যাওয়ার পর তার মা তাকে ছেড়ে দেয় এবং সে রাস্তায় বসেছিল। সেটি দেখার পর মিস্টার আন সিও আনকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে এবং বড় করে এবং সে বর্তমানে একজন সাঁতারু অথবা স্কুব ডাইভার। মিস্টার আন সিও আনকে বলে যে তোমার বাবা তোমার সাথে দেখা করতে চান শেষবারের মতো। তখন সিও আন বলে যে এতদিন আমি যখন দেখা করতে চেয়েছিলাম তখন দেখা করলো না কেন, আর আজ দেখা করতে চাইছে 7 বছর পর। আমি যাব না। আমার বাবার জন্য অনেক অত্যাচার সহ্য করেছি। আমি যখন স্কুল যেতাম তখন আমাকে সবাই খুনির ছেলে বলে ডাকতো। স্কুল যখন যেতাম আমার বাবার খুন নিয়ে ম্যাগাজিন বেরিয়েছিল, সেই ম্যাগাজিন সবাই আমাকে পড়ে শোনাতো যে আমার বাবা 12 বছরের একটি মেয়েকে মেরে ফেলেছিল, তারপর ঝিলে ফেলে দিয়েছিল। এরপর ড্যামের গেট খুলে দেয় যাতে পুরো গ্রাম ডুবে গেছিল। তো আমি সহ্য করতে না পেরে আমি অনেক স্কুল ছেড়েছি, সারা জীবন এসব শুনেছি, আর আজ দেখা করতে বলছে। সিও অন এসব বলার পর একটি পাথর নিয়ে মাটিতে ছুঁড়ে চিল্লিয়ে বলে যে খুন করেছে তাকে বলো, আমাকে কেন বলছো। এরপর সিও অন মিস্টার অ্যানের সাথে তার বাবার সাথে দেখা করতে যায়। তখন তার বাবা
হিংসু চাই তাকে সব বলে যে সেদিন কি হয়েছিল এক্স্যাক্টলি। সেদিন মেয়েটি মারা যাওয়ার পরে সব খোঁজাখুঁজি শুরু হয়। সবাই চারিদিকে খুঁজছিল মেয়েটিকে। হিংসু চাই গাড়িটি গ্যারেজে ঠিক করে। মেকানিকটি বলে, আপনার ভাগ্য ভালো, হরিণের সাথে ধাক্কা লেগেছিল। এখন যদি কোনো মানুষের সাথে ধাক্কা লাগতো তাহলে আপনি জেলে যেতেন। হিংসু চাই ভয়ে ঘাবড়ে থাকে। এরপর হিংসু চাই বাড়ি যায়। তার ওয়াইফ বলে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? ফোন কেন তুলছিলে না? আমার জমানো টাকাতে তো আমি ঘর নিয়েছি, সেটা তুমি একবারও দেখোনি। আমাকে একাই এই বাড়ি সব সামলাতে হয়। হিংসু চাই তার ওয়াইফকে বলে, গাড়িতে যেতে আসতে 5 ঘন্টা সময় লাগে। এটি বলার পর একটি থাপ্পড় মারে তার ওয়াইফকে। তার ছেলে সিও অন দেখতে থাকে। এরপর সিও অন তার বাবা, হিংসু চাই ও তার মায়ের সাথে কোথাও একটা গাড়িতে যাচ্ছিল। ঝিলটি দেখে তার ছেলে সিও অনকে বলে, ঝিলটি খুব সুন্দর দেখাচ্ছে আজ। পরের সিনে মিস্টার আন তার অফিসার একটি স্টাফের সাথে কথা বলছিল। মিস্টার আনকে একজন স্টাফ বলে যে, তুমি কি ওই 12 বছরের হারিয়ে যাওয়া মেয়েটিকে দেখোনি? এসব শুনে মিস্টার আন বলে যে, ডাক্তারও আমাকে সন্দেহ করছে তার মেয়ের জন্য। তাই মেয়েকে নাকি আমি মেরেছি, আমাকে জিজ্ঞাসাবাদও করছে। স্টাফটি বলে, ছাড়ো না এসব। মিস্টার অ্যান বলে যে 12 বছরের একজন বাচ্চা মেয়ে ছিল, নাইট স্যুট পরেছিল, জঙ্গলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিল। তার বডিতে অনেক চোট লেগেছিল। তার বাবা ডক্টর ও আমাকে তার মেয়ের খুনি বলে সন্দেহ করছিল। তার জন্য সারা রাত আমাকে জেলে থাকতে হয়েছে। স্টাফটি বলে, জানি তুমি রেগে আছো ডক্টর ও এর ওপর, ছাড়ো না এসব। তখন হিংসু চাই চলে আসে এবং অফিসের স্টাফটি বলে যে, কে ভাই তুমি? স্টাফটি বলে, তুমি এখানে নতুন হয়েছো, এলে তো এমন সময় এলে, এখানে একটি ঝামেলা চলছে। 12 বছরের একটি বাচ্চা হারিয়ে গেছে, কিন্তু একটা 12 বছরের বাচ্চা কত দূরই বা যেতে পারে। তুমি খেয়ে নাও, তারপর একসাথে ড্যামের দিকে যাব। এরপর মিস্টার আন এর সাথে চলে যায়। মিস্টার আন হিংসু চাইকে বলে যে ড্যামটি নদীর জল কাটার জন্য বানানো হয়েছিল। গেট সবসময় খোলা থাকে, বিশেষ করে যখন শুকনো থাকে। হিংসু চাই মিস্টার অ্যানকে জিজ্ঞেস করে সেই মেয়েটির ব্যাপারে। মিস্টার অ্যান বলে, সে বাচ্চা মেয়েটি তার বাবা একটি ধনী ব্যক্তি, প্রফেশনে একজন ডেন্টিস্ট। এই গ্রামের অর্ধেক প্রপার্টি হচ্ছে তার বাবার। এই গ্রামে সবাই তাকে ডাক্তার ও বলে ডাকে। পরের দিন সকালে ঝিলটিতে খোঁজাখুঁজি শুরু হয়। তখন হিংসু চাই এসব দেখতে থাকে। হিংসু চাইয়ের পুরনো কথা মনে পড়ে, স্বপ্ন দেখার মতো। কয়েকজন লোক যেন কুয়ো থেকে একটি লাশ উপরে ওঠাচ্ছে, সবাই লাশটি তুলছে। সেই সময় রিয়ালিটিতেও বাচ্চা মেয়েটির লাশ পাওয়া যায়। এসব দেখে ডক্টর ও চিল্লাচিল্লি শুরু করে। পরের সিনে দেখা যায় ডক্টর ওকে পুলিশ স্টেশনে ডাকা হয়। ডক্টর ওকে জিজ্ঞেস করে যে তার মেয়ে মারা যাওয়ার ঘটনা ছিল না দুর্ঘটনা ছিল। রাতের বেলায় হিংসু চাই খুব ড্রিঙ্ক করছিল, কারণ রোজ রাতে ওই মেয়েটির কথা মনে পড়ত। মেয়েটি যেন কান্না করেই চলেছে তার ব্রেনের মধ্যে। হিংসু চাই ঝিলের ধারে গিয়ে রোজ চিল্লিয়ে বলে, চুপ করো, তুমি চুপ করো প্লিজ। এরপর সেরিয়ামের আত্মার শান্তির জন্য একটি ক্রিয়াকর্ম করা হয়। তান্ত্রিকটি হিংসু চাই এর ছেলের দিকে চলে আসে এবং খুনির সন্দেহ করে। এসব দেখে তার বাবা তান্ত্রিকটিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার ছেলে সিও আনকে নিয়ে চলে আসে। সিও আন তার বাবা হিংসু চাইকে বলে, যেদিন সেরিয়ামের লাশ ঝিল থেকে তোলা হয়েছিল সেদিন আমি লাশটিকে দেখেছিলাম। তারপরের দিন থেকে রাতে তাকে দেখতে পাই এবং মেয়েটির ভূত এসে তাকে বলে যে আমি যদি আজ বেঁচে থাকতাম তাহলে তোমার সাথে স্কুলে পড়তাম। সিও আন তার বাবাকে জিজ্ঞেস করে যে মেয়েটি কি এখনো বেঁচে আছে। এরপর ডাক্তার ওকে পুলিশ বলে সেরিয়ামের মৃত্যু যত সম্ভব গাড়িতে ধাক্কা লেগে হয়েছে এবং শরীরে অনেক ছোট ছোট চোট লেগেছিল। গর্দনের হাড় ভাঙা ছিল, শ্বাসরোধ করে মারা হয়েছিল সেরিয়ামকে। আপনি কি কিছু জানেন? পুলিশ ডাক্তার ওকে সন্দেহ করে, কারণ তার ডিভোর্স কেস চলছিল। ডাক্তার ও চলে আসে। পুলিশ অফিসারটি পেছনে থেকে ডাক্তার ওকে দাঁড় করার এবং পেছনে থেকে তাকে বলে যে আপনার বউ এর লাশ পাওয়া গেছে, আপনার ওয়াইফ সুসাইড করেছে। ডক্টর ও এর মেয়ে সেরিয়ামের শ্রাদ্ধের কাজ চলছিল। সেই জায়গায় উপস্থিত হয় ডক্টর ও এবং তার বাবা মাকে বলে তার ওয়াইফ হাইওয়াং সুসাইড করেছে। ডাক্তার ওকে তার মা থাপ্পড় মারে আর বলে, এসবের জন্য তুমি দায়ী। ডাক্তার ও পাগলের মতো চিল্লাচিল্লি করে আর বলে যে তার মেয়ের খুনিকে খুঁজে বার করবেই। এরপর ডাক্তার ও তল্লাশি শুরু করে। তার মেয়েটি যেই রাস্তা দিয়ে পালিয়েছিল সেইভাবে সেই রাস্তা দিয়ে ডাক্তার ও যেতে থাকে। সব খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে ঝিলের ধারে পৌঁছায়।
এবং ঝিল এর ধারে মিস্টার অ্যান এর কিছু জিনিস কুড়িয়ে পায়। আর সেই সময় ঝিল এর ধারে থেকে একজন লোকের আওয়াজ শুনতে পায়। ব্যক্তিটি ছিল হিনসুচাই। আসলে হিনসুচাই এর বারবার সেরিয়ামের কথা মনে পড়তো। সেদিন অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ছিল আর রোজ রাতে এসে চিল্লাতো ঝিলের ধারে। ডক্টর ও মিস্টার অ্যান এর যে জিনিসটি খুঁজে পায় সেটি কী কাজে লাগে তল্লাশি করা শুরু করে। হিনসুচাই এর বাড়িতে ঝামেলা চলছিল। সিও আন এর জন্য তার বাবা হিনসুচাই নতুন জুতো কিনেছিল তার জন্য। বাড়ি থেকে বেরিয়ে আসছিল এবং তার গাড়ির সামনে হঠাৎ ডাক্তার ও এর গাড়ি চলে আসে। এরপরে ঝিলের ধারে মিস্টার আন এর পাওয়া জিনিসটি নিয়ে যায় এবং মিস্টার আনের কাছে গিয়ে ডক্টর ও জিজ্ঞেস করে যে এটি কি তোমার জিনিস, কিন্তু ঝিলের ধারে পড়েছিল কেন, কি কাজে লাগে এটি? মিস্টার আন বলেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় গভীর জল থেকে লাশ তোলার জন্য এটিকে ব্যবহার করা হতো। তারা লাশগুলি গভীর জল থেকে তুলতো, তাদের অ্যালিগেটর বলা হতো। ডাক্তার ও বলে এসব শুনে আমার কোনো লাভ নেই, তো বলো রাত্রে এটি কি করছিল ঝিলের ধারে? মিস্টার আন বলে যে আমিও একজন অ্যালিগেটর। এসব শুনে ডক্টর ও হাসতে থাকে এবং মিস্টার অ্যান বলে যে এটি শুনে আপনার হাসি লাগছে, হাসি আমি আপনাকে দিচ্ছি, শুনেন। সেদিন আপনার মেয়ে সেরিয়াম রাত্রে আমার দরজা ধাক্কাচ্ছিল, কিন্তু আমি খুলিনি। জানেন কেন? কারণ আপনি বিনা কারণে আমাকে রেপিস্ট বলেছিলেন। সেদিন আপনার মেয়ের মুখ শুকিয়েছিল, বারবার চিল্লাচ্ছিল দরজা খোলার জন্য, কিন্তু আমি খুলিনি আপনার জন্যে। এসব শুনে ডাক্তার ও চলে যাচ্ছিল। তখন মিস্টার আন বলে যে একটা কথা বলবো, সেদিন যদি আমি দরজা খুলে রাখতাম আজ সেরিয়াম বেঁচে থাকতো। আর আমি বলে ডাক্তার ওকে চিল্লাই। ডাক্তার ও ঝিলের ধারে জঙ্গলে গিয়ে দেখে যে কেউ একজন চিল্লাচ্ছে ঝিলের দিকে তাকিয়ে রাত্রির বেলায়। ডাক্তার ও টর্চ জ্বালিয়ে দেখে যে চিল্লানো ব্যক্তিটি ছিল হিনসুচাই। সেদিন রাতে সেই গাড়িগুলি রোদ দিয়ে গেছিল এবং তার লিস্ট বার করে ডক্টর ও, যেখানে হিনসুচাই এর গাড়ির নাম্বার পাওয়া যায়। হিনসুচাই অফিস গিয়ে শোনে যে তার অফিসে খোঁজ করতে এসেছিল ডক্টর ও। পরদিন সকালে সিও আন স্কুল যাওয়ার সময় একটি ফুল সিয়ামের ফটোতে গুজে দিয়ে বলে যে রাত্রে তোমাকে আর আসার দরকার নেই, বাই। ডক্টর ও কিছু হাতিয়ার নিয়ে যায় হিনসুচাইকে মারার জন্য। রোজকার মতো হিনসুচাই ঝিলের ধারে জঙ্গলে যেতে থাকে। তার পেছনে তার ছেলে সিও আন ও তার বন্ধু মিস্টার আন যেতে থাকে। হাতিয়ারে চোট লাগে এবং সিও আন মিস্টার আনকে জিজ্ঞেস করে যে আমার বাবা রোজ রাতে এটা কি করে। এটি শুনে মিস্টার আন বলে যে তোমার বাবা একটি গভীর স্বপ্ন দেখছে। হিনসুচাই জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন ডাক্তার ও এর হাতিয়ারে তার পা ফেসে যায়, চিল্লাতে থাকে এবং তার বন্ধু মিস্টার আন তাকে হসপিটালে নিয়ে যায়। এবং হসপিটালে সকালবেলায় উঠে হিনসুচাই মিস্টার আনকে জিজ্ঞেস করে যে তুমি কোনোদিনও আমাকে প্রশ্ন করো না কেন, আমি রোজ রাত্রে এমনটা কেন করি, তুমি জানো আমি কি করছি? তখন হিনসুচাই মিস্টার আনকে বলতে শুরু করে যে আমার বাবা একজন হ্যান্ডিক্যাপ সিপাহী ছিল, ভিয়েতনামের যুদ্ধে একটি হাত হারিয়েছিল, লোকজন নাম দিয়েছিল পাগলা কুত্তা। ওই সার্জেন্ট জয়ী ছিল। আমার বাবা রোজ নেশা করত। একদিন বাড়ি এসে দেখি যে আমার মা মারা গেছিল। আমাদের গ্রামে একটি কুয়ো ছিল যেখানে কারো জুতো ফেললেই সে মারা যেত। তারপর আমিও আমার আশা নিয়ে গেছিলাম। তারপর কুয়োর সামনে গিয়ে আমি আমার বাবার আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমাকে বারবার মনে হচ্ছিল কেউ ডাকছে, বাঁচাও বাঁচাও প্লিজ, আমার সাহায্য করো। আমি আমার কান বন্ধ করে পালিয়ে গেছিলাম। মনে হচ্ছিল কোনো স্বপ্ন। গ্রামের মানুষ বলতো কুয়োটিতে কোনো এক আত্মা আছে। আমি কুয়োর সামনে থেকে পালিয়ে গেছিলাম। আমি জানতাম না যে সেখানে আমার বাবা পড়ে আছে। আমার বাবার চোখগুলি কুয়ো থেকে তোলার সময় মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার বাবাকে একদম ঘৃণা করতাম, কিন্তু আমিও আমার বাবার মতো একই রকম দেখতে, একই রকম স্বভাবের, একই রকম নেশা করি, কোনো পার্থক্য নেই আমাদের মধ্যে। আমি চাই না আমার ছেলেও এরকম হোক। এসব বলতেই তার ওয়াইফ চলে আসে কাঁদতে কাঁদতে হিনসুচাইয়ের কাছে। তাকে তার ওয়াইফ বলে যে সকালে পুলিশ এসেছিল আমাদের বাড়িতে। এই রাতে আমি তোমাকে নতুন ঘর দেখতে পাঠিয়েছিলাম। সেদিন কি তুমি ঘর দেখতে গেছিলে তো? ডক্টর ও খোঁজ লাগিয়ে বুঝতে পারে যে অ্যাক্সিডেন্টের রাতে গাড়ি ঠিক করতে গেছিল গ্যারেজটিতে। ডাক্তার ও হিনসুচাইকে রাস্তা থেকে তুলে আনে। হিনসুচাইকে দড়িতে বেঁধে টর্চার করে এবং জিজ্ঞেস করে যে কেন মেরেছে তার মেয়েকে।
হিংসুচাই ক্ষমা চায় আর বলে সেদিন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল না, যে রাস্তা হারিয়ে ফেলেছিল হঠাৎ গাড়ির সামনে দৌড়ে চলে আসে এবং ধাক্কা লাগে। আমি অনেক ভয় পেয়েছিলাম, মাথা কাজ করছিল না, সিরিয়ামের ফোন বেজে যাচ্ছিল, আমার তো মাথা কাজ করছিল না। আমি ফোনটি বন্ধ করতে যাচ্ছিলাম, ভুলবশত আমি ফোন বর্তন করতে গিয়ে আমি তার মুখ চেপে ধরেছিলাম। সে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। বলতে বলতে হিংসুচাই ডক্টর ওকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ডাক্তার ও হিংসুচাই এর ছেলে সিও আনকে ঝিলে ডোবানোর জন্য ড্যামের গেটটি খুলে রেখেছিল। খুলতে চলে যায় হিংসুচাই। পথে মিস্টার অ্যান তাকে ফোন করে হিংসুচাই মিস্টার অ্যানকে সব বলে যে গেট না খুললে সিও অন বাঁচবে না, গেট খুলতেই হবে। মিস্টার অ্যান মানা করে গেট খুলতে, কারণ গেট খুললে গ্রামের সমস্ত মানুষ ডুবে মারা যাবে। তখনই ডক্টর ও হিংসুচাই এর ওপর আবার হামলা করে যেন গেটটি না খুলতে পারে। সিও অন যেন মারা যায়। ধাক্কাধাক্কি করতে করতে ডাক্তার ও জলে পড়ে যায় এবং মিস্টার অ্যান খুঁজতে থাকে তার ছেলেকে, এবং হিংসুচাই ড্যামের গেটের কাছে পৌঁছে দরজা খুলতে পারছিল না। সে দুঃখে চিল্লিয়ে ওঠে, উপর আকাশের দিকে তাকিয়ে বলে যে আমাকে ক্ষমা করে দিও সিও ওয়ান, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। এরপর আবার চেষ্টা করে দেখে দরজা ভেঙে যায়। পরে গেটও খুলে যায় যাতে গ্রামের সমস্ত মানুষ জলে ডুবে মারা যায়। সিও আনকেও বাঁচিয়ে নেয়। এসব কথা জেলের মধ্যে সিও আনকে তার বাবা শোনাচ্ছিল এবং সব কিছু বলে দেয়। এসব শুনে সিও আন বলে, আমাকে বাঁচিয়েছিলে কেন? কেন এত লোকের জীবন নিয়ে আমাকে বাঁচিয়েছিলে? কেন কেন বাঁচিয়েছো আমাকে? হিংসুচাই বলে, কারণ আমি তোমার বাবা। তার বাবা হিংসুচাই এটিও বলে যে সেই ব্যক্তি আবারও এসেছিল, তার মতো যেন আমিও কষ্ট পাই। ডাক্তার ও তোমাকে মেরে ফেলতে চাই যাতে তার মতো আমিও কষ্ট পাই। সিও অন জেল থেকে চলে আসে। পরের সিনে মিস্টার অ্যান এর সাথে সিও অনের বাড়ির দিকে যাচ্ছিল। তখন মিস্টার অ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি আমার কেন খেয়াল রেখেছো? মিস্টার অ্যান কথায় জবাব দিয়ে বলে, যদি তোমার খেয়াল না রাখতাম তুমিও সেরিয়ামের মতো মারা যেতে। সিও অনকে মিস্টার অ্যান বাড়িতে ড্রপ করে চলে যায়। সিও অন বাড়ি গিয়ে দেখে যে ডাক্তার ওকে। ডাক্তার ও বলে, আমি চাইছিলাম তুমি যেন মারা যাও, আমার মতো তোমার বাবা যেন কষ্ট পায়। আমার নজরে এটা হচ্ছে ইনসাফ। এইসব বলার পর ডাক্তার ও সিও অনের পায়ে গুলি মারে এবং গাড়িতে বেঁধে নিয়ে যাচ্ছিল। তখন মিস্টার অ্যান তার ফোন আসে এবং সিও অনকে বলে যে তার বাবা আর দুনিয়াতে নেই। শুনে গাড়িটি থামায়। ডাক্তার ও চিল্লিয়ে বলে, হিংসুচাই তুমি একটা বুঝদিল, তুমি এভাবে মরতে পারো না। আবার গাড়ি চালাতে শুরু করে ডাক্তার ও, এবং তার ওয়াইফের সাথে কাটানো প্রথম সাক্ষাতের কথা শোনায়। যখন হাইও অং এর সাথে পরিচয় হয়েছিল তখন তাকে পছন্দ করতো না, কিন্তু তাতে কোনো যায় আসেনি, কারণ পরে তাকে মন থেকে ভালোবাসতো। এখন সব শেষ, তোমার বাবা সব বরবাদ করে দিয়েছে, হিংসুচাই সব শেষ করে দিয়েছে। এটি বলার পর মাথায় পিস্তল ধরে বলে যে এই গল্প শুধু আমিই শেষ করব, আর গুলি মেরে দিয়ে সুসাইড করে নেয়। গাড়ির মধ্যে থাকা ডাক্তার ও মারা যায় এবং ব্রিজ ভেঙে গাড়িটি ঝিলে পড়ে যায়। পরে গাড়ি থেকে সিও আন বেরিয়ে আসে। স্টোরিটি শেষে সিও আন মিস্টার আনকে একটি ছবি দেয়। ছবিটি তার কাছে ছিল এবং স্টেডিয়ামের ছবি। সিও আন বুঝতে পারে যে তার বাবা রোজ রাত্রে ঝিলের সামনে কেন চিল্লাতো। সে ক্ষমা চাইতো স্টেডিয়ামকে আর বাকি সবাইকে। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়।